খেয়াল করি যে আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন সম্প্রতি জেলা প্রশাসক সম্মেলনে প্রশাসনের কর্মকর্তারা সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। তাতেই বাধে বিপত্তি। এই প্রস্তাবের পরপরই সব শ্রেণী পেশা থেকে আসতে শুরু করে প্রতিক্রিয়া। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে একের পর এক স্ট্যাটাসে সয়লাভ হয়ে যায়। অনেকেই আমলাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে সেটির নাম কি হতে পারে সে বিষয়ে প্রস্তাবনাও দিয়েছেন। কেউ কেউ বলেছেন আমলা নয়, দিনমজুরের সন্তানের জন্যই দরকার আলাদা বিশ্ববিদ্যালয়। পিছিয়ে নেই সংবাদ মাধ্যমও। জনমত যাচাইয়ে অনেক অনলাইন সংবাদ মাধ্যম আয়োজন করেছে ভোটের, তবে তাতেও 85% ভোটদাতা এমন বিশ্ববিদ্যালয় চান না বলে মত দিয়েছেন। আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তা সমাজে বিদ্যমান বৈষম্য আরও বাড়াবে বলে মত দিয়েছেন সমাজ বিশ্লেষকরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বাংলাদেশের বাস্তবতায় বা প্রেক্ষাপটে রাষ্ট্র বলুন অথবা সাধারণ মানুষ একটা হোঁচট খেয়েছে তাদের এই প্রস্তাবের মধ্যে দিয়ে। কারণ এখন যারা আমলা আছেন তারা অধিকাংশই তো কোনো না কোনোভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী ছিলেন, সেখান থেকেই তারা পড়ে যাওয়া। তার মানে এই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাক্রম অথবা এই যেখানে এর যে পরিবেশ, কোনো কিছুতেই তাদের যে আস্থা নেই অথবা আস্থার একটা যে ঘাটতি আছে, এই প্রস্তাবের মধ্যে দিয়ে কিন্তু আসলে এটি জানান দেয়। আমাদের তো শ্রেণী বৈষম্য বা স্তরবিন্যাস, সেটি তো সামাজিক স্তরবিন্যাস তো আছেই। এর মধ্যে এই আমলারা যদি আবার আলাদা একটা বিশ্ববিদ্যালয়ের সত্যিকার অর্থে যদি সেইটা পেয়েই যায়, তাদের অনুমোদনটা যদি পেয়েই যায় এবং সেখানে যদি শুধু আমলাদের সন্তানরাই পড়াশোনা করে, তখন তো একটা বিভাজন তো তৈরি হবে, পরিচয়গত একটা বিভাজন তো তৈরি হবে। অমুক বিশ্ববিদ্যালয়ে শুধু আমলাদের শিক্ষার্থীরা সন্তানরা পড়ছে, তাহলে তারা বোধহয় ক্ষমতা, অর্থ কিংবা সামাজিক পদমর্যাদার দিক থেকে এগিয়ে আছে বলেই তারা এই সকলের সাথে মিশে তারা পড়তে চাচ্ছে না। সকলের সাথে মিশে আগামী দিনে দেশ বিনির্মাণে নিজেদেরকে প্রস্তুত করতে চাচ্ছে না। তারা যেহেতু মর্যাদায় তারা এগিয়ে, তারা মনে করছে অর্থনৈতিক রাজনৈতিক বিষয়গুলোর সাথে সম্পৃক্ততার প্রশ্নে তারা এগিয়ে, সুতরাং তারা তাদের পড়াশুনোটাও আলাদাভাবে করতে চাচ্ছে। সেটি তো একটা শ্রেণী বিভাজন, দূরত্ব তো আছেই, সেই দূরত্বটা আরও অনেক বেশি বাড়িয়ে দিবে। যদিও জনপ্রশাসন মন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন সাফ জানিয়ে দিয়েছেন, আপাতত এমন কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেই সরকারের। তবে নতুন যে কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে বরং সবাই পড়ালেখার সুযোগ পাবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।